প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট বলতে আমরা এমন জিনিস বুঝি যে যা যা করলে একটা ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না। যেমন এক নম্বরে আসো, ধরো 2, 4, 7, 8, এটা একটা 2/2 ডিটারমিনেন্ট, যেটাকে আমি এক্সপান্ড করলে পাবো হচ্ছে 2 into 8 minus 7 into 4, তার মানে 16 minus 28 equal to minus 12। আচ্ছা, এইভাবে এক্সপানশন করা কি আমি তোমাদেরকে আগের দিন দেখাইছিলাম? Yes, sir. আচ্ছা, তাহলে এই ডিটারমিনেন্টের ম্যাগনিটিউড হচ্ছে -12। এখন খেয়াল করো, আমি যদি প্রথম রোটাকে প্রথম কলামে কনভার্ট করি আর সেকেন্ড রোটাকে সেকেন্ড কলামে কনভার্ট করি, তাহলেও তুমি দেখো একই ভ্যালু পাবো। আমরা যদি এক্সপান্ড করি তাহলে 2 into 8 minus 7 into 4, that means 16 minus 28, that means -12। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে কোনো একটা ডিটারমিনেন্টকে ট্রান্সপোজ করলে তার ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোন একটা ডিটারমিনেন্টকে ট্রান্সপোজ করলে যে যে ডিটারমিনেন্ট হবে সেটা আর আগের ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকে। অ্যাজ এক্সাম্পল ধরো এক্স ওয়াই জেড এ বি সি 1 2 3, এই ডিটারমিনেন্টের ভ্যালু যা হবে, আমি যদি এক্স ওয়াই জেড কে কলামে লিখি আর এ বি সি কেও কলামে লিখি আর 1 2 3 কেও কলামে লিখি, তাহলে তাদের ভ্যালু সেম হবে। এটাই হচ্ছে একটা প্রপার্টি। তোমরা এই প্রপার্টিটা বুঝছো? একটু বলো আমাকে, আনমিউট করে বলো বুঝছো কিনা। বুঝছো তো? মানে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো মারিয়াম? Yes, sir. ওকে, তাহলে এটা একটা প্রপার্টি যেখানে হচ্ছে কোন একটা ডিটারমিনেন্টকে ট্রান্সপোজ করলেও তার ভ্যালু চেঞ্জ হয় না। তো আমরা দেখবো আর কি কি করলে ভ্যালু চেঞ্জ হয় না, এটা আমরা দেখবো, ঠিক আছে? তো পরেরটাতে আসো, সেকেন্ড। ধরো 1 4 2 3, ধরো আর কি এটা একটা ডিটারমিনেন্ট। আচ্ছা, আমরা যে জিনিসগুলা 2/2 ডিটারমিনেন্টের জন্য বলতেছি, দ্যাটস অলসো ট্রু ফর 3/3 or 4/4 or 5/4 and so on, ঠিক আছে? 2/2 এর জন্য যেটা সত্য বাকিদের জন্য সেটা সত্য হবে, ঠিক আছে? তো এমন না যে এটা 2/2 এর জন্য সত্য হবে বাট 3/3 এর জন্য সত্য হবে না। 2/2 দিয়ে এক্সাম্পল দিচ্ছি কেন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এখন ধরো এটা একটা ডিটারমিনেন্ট, হ্যাঁ। এখন আমি চাইলাম যে কলাম 1 এর এলিমেন্ট গুলোর সাথে কলাম 2 এর এলিমেন্ট গুলাকে আমি যোগ করি, যোগ করে আমি কলাম 1 এ রাখবো। তার মানে 1 + 2 আর 4 + 3, আর সেকেন্ড কলামটা আনচেঞ্জ রাখলাম। সো দাঁড়াইলো কত? দাঁড়াইলো হচ্ছে 3 2 7 3। প্রশ্ন হচ্ছে এটা করা যাবে কিনা। আচ্ছা, আমরা দেখি করা যায় কিনা। আমাদের যে ইনিশিয়াল ডিটারমিনেন্ট তার ভ্যালু কত? 3 - 8 = -5, আর এটা কত? 9 - 14 দেখো -5। তার মানে কোন একটা ডিটারমিনেন্টের একটা কলামের সাথে অন্য একটা কলাম যদি অ্যাড করি, তাহলেও ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না। এটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? Yes, আচ্ছা, সেম sir. ইজ ট্রু এটাও কি ফর দ্য রো। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো বলো, কি বলছো? এই প্রসেসটা কখন ইউজ করব? আমরা ম্যাথে যখন করবো তখন ইউজ করবো। তুমি আগে প্রপার্টিজ গুলো জানো যে কোন কোন প্রপার্টিজ অ্যাপ্লাই করলে ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না, এটা আগে দেখো। কোথায় ইউজ করবে এটা অঙ্ক করার সময় বলে দিব, ঠিক আছে? তার মানে সিমিলারলি দেখো, আমি যদি একটা কলামের সাথে অন্য একটা কলাম অ্যাডও করি, তারপর কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুটা চেঞ্জ হয় না। ব্যাপারটা কিন্তু মজার, তাই না?
সেম গোজ ফর রো। তুমি যদি চিন্তা করো যে আমি 1 এর সাথে 4 অ্যাড করব আর আমি 2 এর সাথে 3 অ্যাড করব আর সেকেন্ড রোটা আমি ঠিক রাখবো, তুমি করে দেখবা যে এটার ভ্যালু যা পাবা এটার ভ্যালু তাই পাবা। তার মানে সোজা কথা হচ্ছে একটা ডিটারমিনেন্টের একটা কলামের সাথে অন্য কলাম বা একটা রো এর সাথে অন্য রো যোগ করলে ডিটারমিনেন্টের ভ্যালু আনচেঞ্জ থাকে। বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে তোমাদের এখানে? আচ্ছা, ওকে। তার মানে 2 নাম্বারটাকে আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আহ, এই প্রপার্টিসটা একটু দেখো। এখন ধরো একটা ডিটারমিনেন্ট আছে এরকম 1 2 3 4 5 6 7 8 9। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এটা কি মাল্টিপল টাইমস করতে পারবো কিনা। তুমি কি করলা, এই দুইটাকে যোগ করলে, তাহলে 1 প্লাস 4, প্রথম কলামটা চেঞ্জ হয়ে গেল, এরকম হয়ে গেল। আবার কি করলা, এই দুটা যোগ করলে, তাহলে সেকেন্ড কলামটাও চেঞ্জ হয়ে গেল, এরকম হইল। কিন্তু তোমাকে অবশ্যই একটা কলাম বা একটা রো কে ইনিশিয়াল ডিটারমিনেন্টের মতো রাখতে হবে, মানে আনচেঞ্জ রাখতে হবে। তুমি যদি সবাইকে চেঞ্জ করে ফেলো তাহলে আবার ভ্যালু নষ্ট হয়ে যাবে। দেখো এটা কিন্তু আনচেঞ্জ কলাম, আনচেঞ্জ কলাম। আনচেঞ্জ কলাম, তাই না? তাহলে তুমি যদি সবগুলা কলাম চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। উই আর টকিং অ্যাবাউট দোজ প্রপার্টিজ, যে সকল প্রপার্টি ইম্পোজ করলে আমার ডিটারমিনেন্টের ভ্যালুটা চেঞ্জ হয় না। এখন তুমি যদি সবই চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু আবার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু সেটার প্রপার্টিজ এর মধ্যে পড়বে না। আমার এই কথাটা কি ক্লিয়ার? লিস্ট একটা রো অথবা একটা কলামকে আনচেঞ্জ রাখতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? Yes, sir. আচ্ছা, আমি আবারও বলি, দ্যাট মিনস আই ওয়ান্ট টু say this, that you cannot do 1 plus 2 3 plus 4 as well as 1 plus 2 3 plus 4। মানে তুমি কি করলে, 1 নাম্বার কলামটাকেও চেঞ্জ করলা, তুমি 2 নাম্বার কলামটাকেও চেঞ্জ করলা, এটা করা যাবে না। সবগুলোকে চেঞ্জ করে ফেলা যাবে না, লিস্ট একটাকে আনচেঞ্জ রাখতে হবে। সেটা ফার্স্ট কলাম হইতে পারে, সেকেন্ড কলাম হইতে পারে, থার্ড কলাম হইতে পারে, বাট সবাইকে একসাথে চেঞ্জ করে ফেলা যাবে না। বুঝছো? লাইন কি কেটে যাচ্ছে? লাইন কি কেটে কেটে যাচ্ছে? Yes, sir. বুঝা যাচ্ছে। মুসে লাইনটাকে কেটে দিচ্ছি। স্যার একটু লাইন, ল্যাগ করে আসতেছে কথা বলতে। বাট যা বলছি সব শুনছো স্যার তোমরা? আপনি আসতে, স্যার বোঝা যাচ্ছে না কথা। আমার মোবাইলে নেট দিয়ে করলে ভালো হতো, সমস্যা হচ্ছে মোবাইল তো বন্ধ হয়ে গেছে, করতেছি হচ্ছে ওয়াইফাই দিয়ে, যার কারণে নেটওয়ার্ক একটু লো পাচ্ছে। এখন শুনতেছো? এখন মনে হয় শুনতে পাচ্ছ নাকি? তাও তো লিখি যায় পরে কথা ভালো করে। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, হয়তো ঠিক হয়ে যাবে। তোমরা এখন শুনতে পাচ্ছ ক্লিয়ার? এখন শোনা এখন যাচ্ছে ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার। ওকে, তাহলে আমি 3 নাম্বার প্রপার্টিজে যাচ্ছি। 3 নাম্বার প্রপার্টিজ হচ্ছে, ধরো এটা একটা ম্যাট্রিক্স,
আমি যদি তোমাকে বলি এই ম্যাট্রিক্স থেকে কয়টা 5 কমন নিতে পারবা? স্যার একটা। একটা। তো একটা 5 কমন নিলে এরকম হবে, তাই না? ইয়েস স্যার। বাট ইন ডিটারমিনেন্ট, ইন কেস অফ ডিটারমিনেন্ট, তুমি এখান থেকে 5 কমন নিতে পারবা কয়টা জানো? তুমি 5 কমন নিতে পারবা 3টা। এই রো থেকে একটা, এই রো থেকে একটা, আর এই রো থেকে একটা। ডিটারমিনেন্টের কথা আলাদা। অথবা বলতে পারো এই কলাম থেকে একটা, এই কলাম থেকে একটা, এই কলাম থেকে একটা। অর্থাৎ ডিটারমিনেন্টের কমনটা হয় হচ্ছে রো থেকে অথবা কলাম থেকে, সবার সাথে না। ডিটারমিনেন্টের অপারেশনটা হয় রো টু রো অথবা কলাম টু কলাম। সো কমন নিলে আমি 3টা 5 কমন নিতে পারবো। যদি কলাম ওয়াইজ নেই তাহলেও 3টা, যদি রো ওয়াইজ নেই তাহলেও 3টা। আমি কি এটা বুঝাতে পারলাম তোমাদের? ইয়েস স্যার। এখন একটা মজার ব্যাপার দেখো যে ধরো এরকম একটা ম্যাট্রিক্স, এখান থেকে কিন্তু তুমি 5 কমন নিতে পারবা না। 5 কমন নিতে পারবা ম্যাট্রিক্স থেকে? কিন্তু এটাই যদি ডিটারমিনেন্ট হয়, কিন্তু এটা যদি ডিটারমিনেন্ট হয় তাহলে তুমি কিন্তু একটা 5 কমন নিতে পারবা। কথা বুঝতে পারছি? মানে যখন তুমি ডিটারমিনেন্ট Yes, হবে sir. তখন রো ওয়াইজ চিন্তা করবা অথবা কলাম ওয়াইজ চিন্তা করবা, ঠিক আছে? আচ্ছা, আবার আসো। ধরো একটা ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে এক্স ওয়াই জেড এ বি সি ইউ ভি ডব্লিউ। এখন তুমি চাচ্ছ যে কোন একটা কারণে তুমি চাচ্ছ যে এই এন্টায়ার কলামটাকে তুমি ই দিয়ে মাল্টিপ্লাই করবা, আর এটাকে কিউ দিয়ে মাল্টিপ্লাই করবা, আর এটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করবা, তুমি চাচ্ছ আর কি। তাহলে প্রথম কলামটা হবে পি এক্স, পরেরটা হবে পি ওয়াই, পরেরটা হবে পি জেড, তারপরে হবে কিউ এ, তারপরেটা হবে কিউ বি, তারপরেটা হবে কিউ সি, তারপরেরটা হবে আর ইউ, তারপরেটা হবে আর ভি, তারপরেটা হবে আর ডব্লিউ। প্রশ্ন হচ্ছে এটা করা যাবে কিনা? উত্তর হচ্ছে করা যাবে না। করা যাবে যদি তুমি 1/p কিউ আর লেখো, তাহলে। যদি তুমি 1/p কিউ আর লেখো তাইলে করতে পারো। এটা কি বুঝতে পারছো? Yes, sir. তুমি যদি কোনো একটা পার্টিকুলার নাম্বার দিয়ে অল অফ এ সাডেনলি তুমি যদি কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে চাও তাহলে সেটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু নর্মাল অ্যালজেব্রাতেও কিন্তু আমরা তাই করি। অ্যালজেব্রাতে আমরা তাই করি না? ঠিক আছে, নর্মাল অ্যালজেব্রা যে ট্রিগোনোমেট্রি আমরা যখন করছি, যখন আমরা একটা জোর করে টু নিছি, সাথে সাথে হাফ নিতে হয়েছে না? জাস্ট লাইক দ্যাট। তাহলে এই প্রপার্টি ক্লিয়ার কিনা বলো? এই প্রপার্টি ক্লিয়ার? এইগুলো কিনে আছে দেখেন, আমি পড়ি কিন্তু এগুলো। জয়কলি কিনা? জয়কলি ভালো। আচ্ছা, তাহলে তোমরা এই প্রপার্টি বুঝছো তো না? Yes, sir. ওকে, আচ্ছা, পরেরটা আসো। এখন আসো, একটু আগে যে প্রপার্টি দেখাইছি সেটারই রিভার্স প্রপার্টি। ধরো এইটা একটা ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টকে তুমি চাইলে সাম অফ টু ডিফারেন্ট ডিটারমিনেন্ট লিখতে পারবা, যেটার একটাতে হবে এটা। এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, লিখে রাখো। আর আরেকটাতে হবে এটা। ওকে, দেখে মনে হচ্ছে যে আমি ডিটারমিনেন্টটাকে এই জায়গা থেকে ছিঁড়ে 2 ভাগ করে ফেলছি, ঠিক আছে? ফার্স্ট কলাম থেকে এটাকে আমি টিয়ার আপ করে 2 ভাগ করছি, যেখানে ফার্স্ট এলিমেন্ট গুলা ফার্স্ট ডিটারমিনেন্টে চলে গেছে আর সেকেন্ড এলিমেন্ট গুলা সেকেন্ড ডিটারমিনেন্টে চলে গেছে। বাট রেস্ট অফ দ্য 2 কলাম কিন্তু সেম। রেস্ট অফ দ্য 2 কলাম সেম, দেখতে পাচ্ছ?
Yes, sir. ঠিক আছে। তো এরকম করে একটা ডিটারমিনেন্টকে চাইলে তুমি মাল্টিপল ডিটারমিনেন্টে ভাগ করে লিখতে পারবা। এবার আসো আরেকটা প্রপার্টিস, এটা খুবই চমৎকার একটা প্রপার্টিস, তোমরা চেক করে দেখো পরে। আচ্ছা, তোমাদেরকে এক্সপানশন অফ ডিটারমিনেন্ট দেখাইছিলাম, যে লাইক এটাকে কিভাবে এক্সপান্ড করতে হয় এটা দেখাইছিলাম, এর ভ্যালুটা বের করে দেখাইছিলাম। Yeah. আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখাইছি, কি জানি তোমরা কি বলতে চাও। ওকে, তো যে প্রপার্টিস এর কথা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি কোনো একটা ডিটারমিনেন্টের দুইটা কলাম অথবা দুইটা রো একই রকম হয়, সেটা পাশাপাশি হওয়া লাগবে এমন কোনো কথা নাই, যে কোনো দিক থেকে হইলেই হবে। যদি দুইটা কলাম অথবা দুইটা রো দেখতে ঠিক একই রকম হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। তোমরা এক্সপ্যান্ড করে দেখতে পারো, তোমরা এক্সপ্যান্ড করলে 0 পাবো। ঠিক আছে, তো যদি কোনো ডিটারমিনেন্টের দুইটা রো অথবা দুইটা কলাম সেম হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে তার ভ্যালু হবে 0। আমি কি বুঝাইতে পারলাম? Yes, sir. ওকে, এরপরটাতে আসো। ধরো এটা ডিটারমিনেন্ট, এখন তুমি চাচ্ছ কোনো কারণে 1 নাম্বার কলামকে 2 নাম্বারে শিফট করবা, আর 2 নাম্বার কলামকে 1 নাম্বারে শিফট করবে। এই জিনিসটা দেখতে কেমন হবে? 1 2 3 এখানে চলে আসবে, এক্স ওয়াই জেড এখানে চলে আসবে, এন্ড 4 5 6 আনচেঞ্জ থাকবে। এই ধরনের শিফটিং যখন করবা তখন একটা মাইনাস আসবে। দ্যাট মিনস এইটার ভ্যালু যদি পাও 10, তাহলে এইটার ভ্যালু পাবা হচ্ছে -10। তুমি যদি একটা কলামকে জাস্ট ইন্টারচেঞ্জ করো পাশাপাশি, এটা কিন্তু আবার জাম্প করা যাবে না। 1 নাম্বারকে 3 নাম্বারের সাথে ইন্টারচেঞ্জ করা যাবে না। 1 নাম্বারকে 3 নাম্বারের সাথে ইন্টারচেঞ্জ করা যাবে না। পাশাপাশি করতে হবে। যদি পাশাপাশি একবার ইন্টারচেঞ্জ করো তাহলে একটা মাইনাস আসবে, দুইবার ইন্টারচেঞ্জ করলে দুইটা মাইনাস আসবে, তিনবার ইন্টারচেঞ্জ করলে তিনটা আসবে, যতবার ইন্টারচেঞ্জ করবো ততবার একটা করে মাইনাস আসবে। মানে ডিটারমিনেন্টটা খালি উল্টাইতে থাকবে। কথা বুঝছো? এটা কি বুঝছো? এটা আর বুঝিনি ভালো করে। এটা বুঝো না ভালো করে? আচ্ছা, ধরো আমি এভাবে দেখাই, 40 মিনিট কিন্তু অতিরিক্ত হয়ে গেছে। 40 মিনিট গিয়ে আরো 2 মিনিট গেছে। আমি আসছি 10 মিনিট আগে। ঠিক আছে, খাওয়াইলাম আপনারা, আমি যদি খাওয়াই বেরোই না। না আমি 10 মিনিট। দেখো ধরো এটা ডিটারমিনেন্ট, যদি ডিটারমিনেন্ট হয় নাই, ধরো এটা ডিটারমিনেন্ট, হ্যাঁ, তো আমি কি করলাম, এইটাকে এখানে নিব আর এইটাকে এখানে নিব, তাহলে কেমন হবে? 3 4 1 2 5 6 7 8 হবে কিনা বাপ বলো? ঠিক আছে, এরকম করলে একটা মাইনাস আসবে। কথা বুঝছো? আবার তুমি চিন্তা করলা এটাকে এখানে নিবা আর এটাকে এখানে নিবা, তাহলে 3 4 5 6 1 2 7 8, তাহলে আরেকটা মাইনাস আসবে। এভাবে তুমি যতবার করবে ততবার একটা করে মাইনাস আসবে, মানে প্রতিবার শিফট করার জন্য ততগুলো মাইনাস আসবে। রো এর জন্য হতে পারে, রো এর জন্য সেম, যে জিনিস কলামের জন্য সত্য সেই জিনিস রো এর জন্য সত্য। ঠিক আছে, Yes, sir. তো এই ছিল মোটামুটি স্যার প্রপার্টিজ এটা অফ, কি শুধু কলমের না এটা রো এর জন্য সত্য, কলমের জন্য? সব রো এর জন্য। তো মোটামুটি এগুলোই ছিল আমাদের, এগুলোই ছিল প্রপার্টিজ। ঠিক আছে, এখন ডিটারমিনেন্টের ম্যাথ করতে কি কি লাগবে সেটা আগে বুঝো। শোনো, যে কথা রো এর জন্য সত্য সেই কথা কলামের জন্য সত্য। ঠিক আছে, যে কাজ রো এ করা যাবে সেটা কলামে করা যাবে। এখন ডিটারমিনেন্ট আসলে কি এটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা 9 10-এ
কিছু ম্যাথ করছো এরকম, Yes, sir. এটা করছি। এন্ড এগুলাকে তোমরা ফ্যাক্টরাইজ করে অনেক কষ্টে নষ্টে এরকম একটা কিছু পাইছো, মনে আছে? তো করছি আর- আচ্ছা। এই তার ম্যাথ জন্যই গুলা, তো বলবি। এই ম্যাথ গুলোকে বলা হয়তো ফ্যাক্টরাইজেশন, মনে আছে? Yes, Yes, sir. অনেক পেরে ছিল হচ্ছে হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 তে, তাই না? Yes, sir. তো ডিটারমিনেন্ট আসলে নাথিং বাট ফ্যাক্টরাইজেশন। ডিটারমিনেন্ট আসলে কি? ডিটারমিনেন্ট মানে হচ্ছে আসলে ফ্যাক্টরাইজেশন, determinant ঠিক আছে? ডিটারমিনেন্ট করে আমরা যে ভ্যালুটা পাই সেটা আসলে তার ফ্যাক্টরাইজড ফর্ম। ওকে, এখন এটা ধরে লিখে রাখো। এখন কি করবে, ইন্টারমিডিয়েটে তোমার এই ম্যাথটাই এরকম দিয়ে দিবে। ঠিক আছে, বলবে যে প্রমাণ করো এটা সমান এটা। আচ্ছা, যারা অনেকে 9-10-এ এই অঙ্কগুলো স্কিপ করছো, তোমরা সবাই স্কিপ করছো না করছো বলো দেখি? অনেস্ট 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 কথা বলবো। আচ্ছা, স্কিপ করছো, স্কিপ করার একটা কারণ হচ্ছে, স্কিপ করার একটা কারণ হচ্ছে এই ম্যাথগুলো একটু জটিল ছিল, তাই না? একটু Yes, ট্রিকি sir. ছিল। তো এই ট্রিকি হওয়ার কারণে স্কুলের টিচাররা কি করছে, এটা সম্মিলিত ভাবে ডিসিশন নিয়েছে যে এই ম্যাথ আমরা পরীক্ষা দিব না। এই জন্য তোমাদের এইচএসসি তো কখনো এই ম্যাথ তেমন একটা আসে না পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, এখন এই ফ্যাক্টরাইজেশনটা এই ফর্মে করা থেকে ডিটারমিনেন্ট থেকে করা হচ্ছে সহজ। তাহলে আমি যদি এখন ওভারঅল একটা কথা বলি যে ডিটারমিনেন্ট কেন ইউজ করা হয়, ডিটারমিনেন্ট ইউজ করা হয় বড় বড় ফ্যাক্টরাইজেশনকে একটা প্যাটার্নের মধ্যে ফেলে সহজে করার জন্য ডিটারমিনেন্ট ইউজ করা হয়, ঠিক আছে? আমরা দেখবো যে এটা তোমরা যত কষ্ট করে করছো এখন আমাদের এত কষ্ট লাগবে না, আমরা সহজে করতে পারবো। অর্থাৎ বড় বড় ফ্যাক্টরাইজেশনকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমি যদি কোনোভাবে ডিটারমিনেন্টে পুট করতে পারি তাহলে সেটা থেকে ওই ফ্যাক্টর বের করাটা সহজ। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা ডিটারমিনেন্ট করবো কেমনে, লাস্ট প্রশ্ন, যে আমরা করবো কেমনে। মাথার মধ্যে দুইটা জিনিস হাতুড়ি দিয়ে গেঁথে নিবা, ঠিক আছে? মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটায় ঢুকাই নিবা এই কথা দুইটা। এক নাম্বার, আমি প্রুফ দেখবো, প্রুফ মানে প্রশ্ন হয় না স্যার কেমনে করবো, এক নাম্বার আমি প্রুফ দেখবো। দুই নাম্বার, যদি প্রুফ দেখে কিছু মাথায় না আসে তাহলে আমি একই রোতে বা একই কলামে দুইটা জিরো বানানোর ট্রাই করবো। কেমনে বানাবো সেটা বলতেছি একটু পরে। তারিখটা আবার বলি। হ্যাঁ, আবার বলতেছি। মানে জিরো বানানো লাগবে। ডিটারমিনেন্ট রোধ করার, বা যেকোনো ডিটারমিনেন্ট করার দুইটা বুদ্ধি। নাম্বার ওয়ান, আমি প্রুফ, বিশেষ করে রাইট সাইডের দিকে তাকাইলেই বুঝতে পারবো কি করা লাগবে। হাফ অফ দ্য ম্যাথ তোমরা রাইট সাইডের দিকে তাকাইলেই বুঝতে পারবা কি করা লাগবে, আর বাকি হাফ অফ দ্য ম্যাথ তুমি দেখলে বুঝতে পারবা না। তখন তুমি কি করবা, একই রোতে অ্যাটলিস্ট দুইটা জিরো অথবা একই কলামে অ্যাটলিস্ট দুইটা জিরো আনার চেষ্টা করবা। বেশি আসলে তো সোনায় সোহাগা, কিন্তু অ্যাটলিস্ট দুইটা আনতে হবে, এর কম না। বুঝে নিতে পারলাম? এন্ড কেন আনবো সেটাও শোনো। যদি তুমি একই রোতে দুইটা জিরো আনতে সাকসেসফুল হও বা একই কলামে দুইটা জিরো আনতে সাকসেসফুল হও, তখন ওই পার্টিকুলার রো বা ওই পার্টিকুলার কলামকে ধরে এক্সপ্যান্ড করাটা ইজি হবে না? কারণ দুইজন থেকে জিরো হয়ে যাবে, দুইজন জিরো হয়ে গেলে তাড়াতাড়ি ম্যাথটা মিলে যাবে না? আচ্ছা, এইটারই একটা এক্সাম্পল দেখো। ধরো এটা একটা ডিটারমিনেন্ট, দেখো এইটাকে তোমাকে যদি কেউ বলে এক্সপান্ড করো, তাহলে সবচেয়ে বেটার না যে আমি এটাকে ধরে এক্সপান্ড করি? তাহলে তাহলে দেখো এই যে জিরো, এই জিরোর সাথে কি হবে আমার কি চিন্তা করার দরকার আছে? কারণ জিরোর সাথে যাই হবে জিরোই তো হয়ে যাবে।
তাই না? আর এই জিরোর সাথে কি আছে আমাকে চিন্তা করা লাগবে না, শুধু 5 এর সাথে কি হবে এটা চিন্তা করলেই হবে। কারণ আমি লাস্ট দিন বলছিলাম 5 এর সাথে এটা হবে, এটা বলছিলাম, আমার তো মনে পড়ে না, তোমরা তো বলতেছো যে বলছি নাকি। এটাই হচ্ছে অ্যান্সার। Okay. আমি কি লাস্ট দিন এক্সপানশন আসলেই বলছিলাম, আলোচনা করছিলাম? ওকে, তাহলে দেখো যে এই যে আমি যখন থার্ড রো কে ধরে এক্সপান্ড করলাম, আমার এক্সপানশনটা ইজি হয়ে গেল না? ইজিটা কার জন্য হলো? দুইটা জিরোর জন্য হলো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা মাথায় রাখবো দুইটা জিনিস। একটা হচ্ছে প্রুফের রাইট সাইডে কি আছে দেখবো, সেখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করব। যদি আইডিয়া না পাই তাহলে আমি একই রোতে অথবা একই কলমে যে কোনো ভাবে ছলে বলে কৌশলে, বাই হুক অর বাই ক্রুক, দুইটা জিরো আনার চেষ্টা করবো, ঠিক আছে? তো এবার অঙ্কে আসো, দেখো বুঝো কিনা। নেটটা ভালো থাকলে তোমরা আর একটু ভালো বুঝতে, নেটটা দুর্বল। অসুবিধা তিনজন না নেই। দুইজন? হুম, তিনজন? 6 জন। আজকে যেহেতু বাসে যেতে পারি নাই তাই করে দিচ্ছি। কোনটা? স্যার আমি বইটা বের করতেছি, দাঁড়ান। যদি আমার কাছে বাংলা ভার্সনে বইটা আছে, অসুবিধা নাই, আমরা ডিটারমিনেন্টে বাংলা ম্যাটার করবে না। আমরা চলে যাচ্ছি ওইগুলো তো দেখাচ্ছে। বেশি স্ক্রিন টাইম, বেশি প্রোটেকশন, এটাও দেখা যাবে দিতেছি। এটা আমি আমরা সহজ একটা ম্যাথে যাই। এই তোমাদের কথা কিন্তু আমি শুনে ফেলতেছি, মিউট করে আসো। বন্ধ রয়েছে। ঠিক আছে, আসো। এবার 4-এর 1 নম্বর ম্যাথটা করি। আমরা এটা দিয়ে বুঝাইতে সবচেয়ে সহজ হবে। আমি ওকে, দেখো আমাদেরকে বলছে প্রুফ করো এটা সমান এটা। তো এখন তোমরা আমাকে একটু বলো যে তোমরা কি রাইট সাইড দেখে কোনো আইডিয়া পাইতেছো যে কি করা লাগতে পারে? পাইলে বলো। রাইট সাইড কি আমাদের কোনো আইডিয়া দেয় যে কি করা লাগবে? বলো, নিশ্চয়ই বলো। এটা কলাম দিয়ে করবো তাহলে পড়ার পরে দেখো রাইট সাইডে a মাইনাস বি আছে, কলাম বিয়োগ করলে তো 1 মাইনাস a হবে। 1 মাইনাস a তো রাইট সাইডে নাই, তাহলে তুমি রো থেকে রো বিয়োগ করো, মানে এইভাবে রো থেকে রো বিয়োগ করো, তাহলে তুমি a মাইনাস বি পাবা, তাই না? ভালো করে বোঝো, ভালো করে বোঝো যে আমি কি কলাম থেকে কলাম বিয়োগ করব নাকি রো থেকে রো বিয়োগ করবো, একটু ভালো করে বোঝো। লেট মি, দেখো আমি যদি এই দুটা বিয়োগ করি, আমি যদি এই দুটা বিয়োগ করি, আমি যদি এই দুটা বিয়োগ করি, তাহলে কি আমি a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ পাবো? বলো পাবো? এটা এমন ঝামেলাটা No, নেই, sir. পাবো না। আচ্ছা, বাট আমি যদি এইটা মাইনাস এটা করি জিরো পাবো, এইটা মাইনাস এটা করলে a মাইনাস বি পাবো, এটা মাইনাস এটা করলে a মাইনাস বি পাবো, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমি কি করতেছি দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো। আমি করতেছি এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, এবং একই সাথে আমি নিচে করতেছি 1 মাইনাস 1 বি মাইনাস সি, আরেকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বাট লাস্ট রো শুড বি আনচেঞ্জড। আবেগের বসে আবার লাস্টেরটারও চেঞ্জ করে দিও না, তাহলে কিন্তু আর অঙ্ক অঙ্ক থাকবে না, ঠিক আছে? তখন ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। সো অ্যাটলিস্ট একটা রোকে দেখো আমি আনচেঞ্জ রাখছি। এখন এই যে তুমি যে অপারেশনটা করছো, এটাকে লিখতে হবে, এটাকে লিখতে হবে, না লিখলে কিন্তু মার্ক পাবা না, পরীক্ষায় সাইড নোট দিতে হবে। বলো তো আমরা কি কলাম থেকে কলাম বিয়োগ করছি নাকি রো থেকে রো বিয়োগ করছি? Row থেকে row থেকে। রো থেকে রো, কারেক্ট। তাহলে r1 মাইনাস r2 ইকুয়াল টু r1 ড্যাশ, আর r2 মাইনাস r3 ইকুয়াল টু r2 ড্যাশ।
মানে আমি রো 1 থেকে রো 2 মাইনাস করে R1 ড্যাশ কি রিপ্রেজেন্ট করে জানো? R1 ড্যাশ রিপ্রেজেন্ট করে যে তুমি এই অপারেশনটা রাখছো কোথায়। আমি রাখছি কোথায়? R1 এ রাখছি, তাই না? আর পরের এই অপারেশনটা রাখছো কোথায়? R2 তে রাখছি, ঠিক আছে? এটা রিপ্রেজেন্ট করো। এই তোমাদের মধ্যে আফ্রিদা আছে? জি স্যার। স্যার আফ্রিদা কি দেখতেছো কিছু? তোমাদের আমি দেখি না। সবাই দেখতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে তোমরা কি অপারেশনটা বুঝছো? জি স্যার। স্যার আচ্ছা, তো এই আইডিয়াটা কোত্থেকে আসছে? এই আইডিয়াটা কিন্তু রাইট সাইড থেকে আসছে, তাই না? আইডিয়াটা কোত্থেকে আসছে? রাইট সাইড থেকে আসে নাই? তাহলে কি থাকে এবার লেখো। 0 a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 0 b মাইনাস c b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, 1 c c স্কোয়ার। এবার দেখতে একজন বলো তো কি করবো, দেখি কার বুদ্ধি আছে। বুদ্ধি সবারই আছে, কার বেশি আছে, কি করবো বলো? এক্সপান্ড করে দিব, বলো বলো। ফার্স্ট কলামের মধ্যে zero আছে তাই এটাকে এক্সপ্যান্ড করা যাবে। আচ্ছা, এক্সপান্ড তো চাইলে করাই যায়, বাট আমি একটু চালাকি করতে চাই। সেটা হচ্ছে আমি এখান থেকে কি একটা a মাইনাস বি কমন নিতে পারি? পারি না পারি না বলো? Yes, sir. জিরোর মধ্যে a পারি, মাইনাস বি পারি। আছে না নাই? জিরোর মধ্যে a মাইনাস বি আছে, Yes, তাই না? sir. এখানেও আছে, এখানেও আছে, তাই না? আচ্ছা, তাহলে একই ভাবে আমি কি এখান থেকে একটা বি মাইনাস সি কমন নিতে পারি? Yes, তাহলে কি থাকে দেখো, 0 1 a প্লাস বি, 0 1 বি প্লাস সি, 1 সি সি স্কোয়ার, তাই না? yes, sir. এইবার আমি এক্সপান্ড করবো। অনেক কিছু করছি আমরা, ডান বা উপরে নিচে। এখন আমরা এইবার এটাকে ধরে, এই রোটাকে ধরে, তোমরা আবার পরীক্ষার বক্স করে না, তোমাদের বোঝার জন্য বক্স করছি যে এইটাকে ধরে কলাম, এই কলামটাকে ধরে আমি এখন এক্সপান্ড করবো। এক্সপান্ডটা করবো হচ্ছে এইভাবে, a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এই এই জিরোর জন্য জাস্ট জিরো লিখে দিব, এই জিরোর জন্য জাস্ট জিরো লিখে দিব। জিরোর সাথে কি হবে লেখার কোনো দরকার নাই। প্লাস 1 এর জন্য হবে হচ্ছে এই চারটা এলিমেন্ট। তো এই চারটা এলিমেন্ট তুমি লিখতেও পারো অথবা একবারে মাল্টিপ্লাই করতে পারো। কিভাবে? এই যে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, তাহলে আমাদের কি কেটে যায়? আমাদের বি কেটে যায়। দ্য আলটিমেট অ্যান্সার ইজ a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন তোমরা যদি 9 10 এই ম্যাথ গুলো করতা তাহলে দেখতে পারতে যে ওই ম্যাথ থেকে এই ম্যাথ কত সহজ। ঠিক আছে, ওটা থেকে 9 10 এ যেভাবে করছো সেটা থেকে এটা অনেক 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 সহজ। এন্ড এটা সহজ হয়েছে শুধুমাত্র ডিটারমিনেন্টের কারণে। আমরা কি ম্যাথটা বুঝতে পারলাম? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পলে যাই। সময় আছে আর 3 মিনিট। 3 মিনিট পরে লাইন কেটে যাবে, তোমরা কি কন্টিনিউ করবা নাকি লাইন কেটে গেলে শেষ করে দিবা আজকে? না বলো কি চাও? স্যার, নেক্সট ক্লাসে স্যার নাবিহা নেক্সট ক্লাসেই করতে চাচ্ছে। নাবিহা রাফিদা কম বুঝতেছে। আচ্ছা, তাহলে তাহলে আমরা কন্টিনিউ না করি, কিছু হোমওয়ার্ক দিই, মোস্ট প্রবলি তোমাদের জন্য ভালো হবে। 4 এর 1 আমি করে দিছি, তো তোমরা 4 এর 3 করবা, ঠিক আছে? 4 এর 2 করবা, দাগাই নাও। 4 এর 2 3 দাগাই নাও, না পারলে প্যারা নাই, নেক্সট দিন আমি বুঝাই দিব। তোমরা যদি আজকে শুধু প্রপার্টিজ গুলো বুঝো এটাই আমার জন্য এনাফ, আমি নেক্সট দিন পড়াইতে পারবো। লিখছো? হোমওয়ার্ক লিখছো? আরো নাও, Yes, sir. আরো নাও, পারলে পারলে করবা, পারলে ভালো, না পারলে আরো ভালো। আরো নাও, সেটা হচ্ছে 4 এর 7 নাম্বার। লিখছো? Yes, sir. 4 এর 7 আরো নাও, দাঁড়াও আরো নাও, আরো নাও, সেটা হচ্ছে 5 এর 1 নাম্বার। লিখছো? Yes, sir. আরেকটা নাও, 6 এর 1 নাম্বার।
2 3 আর ছয়। 7 5 এর 1 6 এর 1, ঠিক আছে? yes sir ওকে স্যার, আমি এক্সট্রিমলি সরি ফর টুডেস ইনকনভেনিয়েন্স। শরীরটা ভালো লাগতেছে না, তাই যাই নাই। নেক্সট দিন ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টের শীট আমি নিয়ে আসবো। শীটটা কি আমি আনছিলাম ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের? স্যার ম্যাট্রিক্সের শীট দেওয়া হয়েছিল, ট্রাইগোনোমেট্রি দেওয়া হয়নি। আচ্ছা, নেক্সট দিন আমি ট্রাইগোনোমেট্রি আর ভেক্টর দুটো নিয়ে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে স্যার, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।